কথা বলবেন না, সে কী চায় সেটা খেয়াল করুন। স্টেপ নম্বর 4 হলো কমিউনিকেশন স্কিল, অর্থাৎ এই যে ইনি আমাকে SMS দিয়েছে, এখানে আমি যদি কি লিখেছে সেটা বুঝতেই না পারি তাহলে কীভাবে তার বাইরের উত্তর দেব। তাই এটা আমাদের অবশ্যই কমিউনিকেশন স্কিলটা একটু ভালো হতে হবে, যার জন্য ভাইয়ার আমাদের যা বলবে আমরা ঠিক সেই অনুযায়ী এবং সেইভাবে তার সাথে কথা বলতে পারবো এবং কমিউনিকেট করতে পারবো। এর ফলে বায়ের কাজটিও আমরা বুঝতে পারবো, বায়ের সাথে আমাদের লেনদেনও ভালো হবে এবং বায়ার আমাকে পরবর্তী কাজটি দিতে আরও উৎসাহিত হবে। 5 নম্বর এবং সবথেকে বড় যে জিনিসটি আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিসক্রিপশনটিতে আপনারা যে কথাগুলো লিখেছেন সেটার মধ্যেও কিওয়ার্ড লুকিয়ে রাখতে পারেন। কিওয়ার্ড যদি লুকিয়ে রাখেন তাহলে বায়ার যখন সার্চ দেবে তখন সে ওটা খুঁজে পাবে। তাই কিওয়ার্ডসের মধ্যে সর্বপ্রথম কিওয়ার্ডসগুলো ডিসক্রিপশনের মধ্যে লুকানোর পদ্ধতি খেয়াল করুন এবং সে অনুযায়ী কাজ করুন। এর ফলে আপনার কিওয়ার্ডগুলো লুকানোও যাবে এবং সেগুলো আপনার ডিসক্রিপশনের মধ্যে থাকবে কিন্তু কেউ দেখবে না। এটা হলো 5 নম্বর স্টেপ। আর 6 নম্বর এবং সবথেকে বড় যে স্টেপটি কার্যকরী সেটা হলো এসইও করুন। যারা এসইও বিষয়ে জানেন না তাদের সকলের জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি। একটি সামান্য স্টেপ ফলো করলে আপনার গিগটি এসইও হয়ে যাবে এবং এটি ফাইবারের একটি উপায়। আশা করি আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখবেন। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে রেখেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসবেন এবং আপনাদের গিগটি কোনো পরিশ্রম ছাড়াই 1 নম্বরে নিয়ে আসুন। আশা করি ভিডিওটি সবার জন্য কার্যকরী এবং সাহায্যকর ছিল। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।